সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি ছাতুর পোলাও বানাচ্ছি। আর এই ছাতুর পোলাও তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি ভুট্টার ছাতু ও 300 গ্রাম ছোলা ছাতু। তো এই দুটো একসাথে পাইল করে নিয়েছি। এটা নিয়ে আমি হালকা করে ভেজে রেখেছি। দেখুন, হালকা ভেজে রেখেছি, কেননা একবারে করতে একটু অসুবিধা হয়ে যায়। যার জন্য এই হাঁড়িটাতে আমি আগে থেকে কাঠের উনুনে আঁচে এটাকে আমি ভেজে রেখেছি। প্রায় 70% এটা ভাজা আছে। আর এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, বাকিটা আমি এখানে করে নেব। তো আগে থেকে মশলা আমার রেডি করা আছে। এই হলো মশলা। এতে আমি দিয়েছি, এখানে মশলাগুলো আপনাদের যদি প্রয়োজন হয় আমি তাহলে জানিয়ে দিচ্ছি একবার। তো এখানে নিয়েছি 10টা ছোট এলাচ, আর 3টে বড় এলাচ নিয়েছি, আর একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়েছি, আর জয়িত্রীর একটা গোটা ফুলের পাপড়ি নিয়েছি, আর দারচিনি খুবই সামান্য নিয়েছি, অল্প পরিমাণ, আর একদমই অল্প একটা ছোট টুকরো নিয়েছি। তো মশলাগুলো হালকা করে ভেজে এতে গুঁড়ো করে রেখেছি আগে থেকে, কেননা বড্ড দেরি হয়ে যায়। এখন ছোটোবেলা, তো এখনই প্রায় 3:30 বাজতে চললো। তো যার জন্যে আপনার দাদা ভাই দোকান থেকে ফেরার আগে আমি এগুলো রেডি করে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি 4 কোষা রসুন। এই রসুনগুলোকে আমি মানে থেতো করে নেব। আর এখানে নারকেল তেল দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঠান্ডার কারণে নারকেল তেলটা কেমন জমে গেছে। এই অবস্থায় বার করতে অসুবিধা হচ্ছে। নারকেল তেলের বোতল তেল তেবড়া হয়ে গেছে। এখানে নিয়েছি 75 গ্রাম নারকেল তেল, আর ঘি নিয়ে নেব 50 গ্রাম। এই হলো ঘি। আচ্ছা, আগে নারকেল তেলটা গলুক, তারপরে আমি এর মধ্যে ঘি দেব। নারকেল তেল গলে গেছে। এবার এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি 50 গ্রাম। বোতলটাকে পড়ে গেলে এক্ষুনি সব নষ্ট হয়ে যাবে। ঘি দিয়ে দেওয়া হয়েছে। এবার রসুনগুলোকে আমি এইটার সাহায্যে রসুনগুলোকে ঘষে দিচ্ছি। ওড়না ফোড়না নিয়ে আর কি দিয়েছে? 4টেই তো দিলাম। নারকেল গাছ দেবে তো? না, আমি কমিয়ে দিয়েছি গ্যাস। দেখিয়ে দাও, চালু করে ভিডিওটা।
নারকেল ডাস্ট দিয়েছি অল্প সামান্য, এই দেখুন নারকেল ডাস্ট। নারকেল ডাস্টটা হালকা কালার এসে গেছে। এবার আমি এর মধ্যে ছাতু দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি, তুমি এদিকে দেখো, ভিডিওটা করো। কি করবো সাহায্য? ধরবে তো? ধরা লাগবে না। তো করতে হবে। এবার কালারের জন্য সামান্য কামধেনু রং ব্যবহার করছি। খুব সামান্য দিলাম, বেশি না। হবে, তুমি দেখো না, কালার করে দিতে পারলেই তো হলো। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যদি এখনো মশলা দেওয়া হয়নি, কেননা ছোলা ও ভুট্টা ছাতুর একটা সুন্দর গন্ধ আছে। আর তার উপর হ্যাঁ ঘি আবার নারকেল তেল দুটোই, রসুন দেওয়া হয়েছে। খুব সুন্দর, মশলা দেওয়ার আগেই একটা সুন্দর গন্ধ ছাড়ছে, মিষ্টি গন্ধ একটা। হ্যালো বন্ধুরা, এবার মশলা দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল, ছাতু কমপ্লিট। খুব সুন্দর ফ্লেভার, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। কালারটাও নিশ্চয়ই বুঝতে পারছেন। আর তবু আমি আর একটু মানে এখন এটা তো অন্ধকার, এখানটা একটু অন্ধকার আছে, আমি আলোর মধ্যে দেখাচ্ছি আপনাদের। দেখুন কালারটা, কত সুন্দর কালারটা এসছে। আমাদের দাদাভাই বলে দিয়েছে কালার যেন খুব সুন্দর হয়। হয়ে গেছে। কালারটা এবার দেখাবো আপনাদের। কি বোঝা যাচ্ছে তো কালার? এই দেখুন, আগে ছিল এই আর এখন হলো এই। দেখুন কালারের তফাৎ। যদিও এই ফোনেতে আমি ভালো ঠিক বোঝাতে পারছি না রংটা, তবুও আপনারা নিশ্চয়ই কিছুটা হলেও বুঝতে পারছেন কতটা চেঞ্জ হয়েছে। তবে এটা কিন্তু আরও কালার আসবে। আর এটা আমি এখন মানে কৌটোর মধ্যে ভরবো না, যেহেতু এটা এখন গরম আছে। এটাকে এখন ঢাকা দিয়ে আমি রেখে দেবো। এটা জুড়োলে তারপর আমি কৌটোর মধ্যে স্টোর করব। তো আর মানে কিছুক্ষণ বাদে কালারটা আরও মানে চেঞ্জ হবে, আরও সুন্দর কালারটা আসবে। আমি কিছুক্ষণ বাদে আবার দেখাবো আপনাদের যে কতটা রংটা চেঞ্জ হলো। তো বন্ধুরা এখন এই পর্যন্তই। ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ প্রত্যেক বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আগের ভিডিওয় একজন দাদাভাই বলেছিলেন যে টোপের মধ্যে ঘি দেওয়া যাবে কিনা শীতকাল। তো হ্যাঁ দাদাভাই, ঘি অবশ্যই দেয়া যাবে। অল্প পরিমাণ ঘি অবশ্যই ব্যবহার করতে পারবেন, অসুবিধা হবে না। দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও নিয়মিত দেখার জন্য ও কমেন্ট করার জন্য।
ইউটিউবে ছাড়ি তো চার বানানো, এটা আজকে এখন ছাতুর পোলাও বানালাম। ছাতু